যুক্তরাষ্ট্রের মসনদে ডোনাল্ড ট্রাম্প বসার পর থেকে ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তার পরিমাণ উল্লেখযোগ্য হারে কমে গেছে বলে জানায় বিভিন্ন গণমাধ্যম। গেল সপ্তাহেও পেন্টাগন কিয়েভের জন্য নির্ধারিত একটি অস্ত্রের চালান স্থগিত করে দেয়। তবে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানান কিয়েভকে প্রতিরক্ষামূলক অস্ত্র পাঠানো অব্যাহত থাকবে। যদিও মার্কিন গণমাধ্যম এক্সিওসের তথ্যমতে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে এক ফোন আলাপে ট্রাম্প জানান কিয়েভকে মাত্র 10টি প্যাট্রিয়ট মিসাইল পাঠাবে ওয়াশিংটন। প্যাট্রিয়ট মিসাইল উৎপাদনে যুক্তরাষ্ট্রের সক্ষমতা বর্তমানে বছরে 500টির মতো। প্রতি মিসাইলের মূল্য প্রায় $40 লাখ। সাধারণত একটি লক্ষ্যবস্তু ভূপাতিত করতে 2টি মিসাইল ব্যবহার করতে হয়। এ কারণে সহায়তাটি সীমিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ট্রাম্প ইউক্রেনকে অন্য উৎস থেকেও অস্ত্র সহায়তার উপায় খুঁজে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান আকাশ প্রতিরক্ষা সহ অত্যাবশ্যক সামরিক সরঞ্জাম দ্রুত সরবরাহ নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে ইউক্রেন যুদ্ধ বন্ধ করা তার প্রত্যাশার চেয়ে কঠিন হবে বলে স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদ সম্মেলনে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচনা করেন। পুতিনের কারণে প্রতি সপ্তাহে 7,000-এর বেশি মানুষ প্রাণ হারাচ্ছেন বলে দাবি করেন তিনি। এতটুকু আমি এখন বলতেই পারি যে আমরা পুতিনকে নিয়ে সন্তুষ্ট না, কারণ তিনি অনেক মানুষ হত্যা করেছেন, আর এদের মধ্যে বেশিরভাগই দুদেশের সেনা সদস্য। এখন প্রতি সপ্তাহে প্রায় 7,000 মানুষ প্রাণ হারাচ্ছেন। আমি পুতিনের এই কার্যকলাপে খুশি না। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পরস্পর বিরোধী বক্তব্য আসছে, তবে ইউরোপীয় দেশগুলো এখনও ইউক্রেনকে সরবরাহ অব্যাহত রেখেছে। এ সময় মস্কোর ওপর দেয়া মার্কিন নিষেধাজ্ঞাকে অবৈধ বলে অভিযোগ করেন তিনি। বলেন এতে রাশিয়া ও যুক্তরাষ্ট্র উভয় দেশের ব্যবসায়ীরাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।